চিনছি। আমার নাম মিনারা, নানার নাম আব্দুল হক, মাসুম মাসুম বড় মামা, হ্যাঁ, মাজ্জা মামা মাসুদ, আর চাইজা মামা আলামিন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট পর্ব। বেসিক পর্ব নাম্বার 503 প্রচার হয়েছিল 2023 সালে, 2023 সালের নভেম্বরের 25 তারিখ, এবং যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে রাশিদা আক্তার। আজকে সম্ভাব্য সফলতার সংখ্যা 453, ইন টোটালি 483। কথা বাড়াচ্ছি না, রাশিদা আক্তার সেই ভিডিওতে বেসিক ইনফরমেশন কী কী দিয়েছিলেন আমরা চলুন একটু দেখে আসি। কুড়িল বিশ্ব রোডের পুরাতন তুলি মসজিদ, জি এখান থেকে হারাইছেন? জি, ওখান থেকে হারাই নাই, ওখানে আমার নানারা স্থানীয়। কুড়িল বিশ্ব রোডে? হ্যাঁ, এই ঢাকার কুড়িল বিশ্ব রোড? জি, তো জান এই নাই কেন? জায়গায় গেছিলাম আজ প্রথম যখন আপনাদের ফোন দিছিলাম সেদিন আমরা এই ঘুরজা ঢাকা থেকে বাসায় যেয়ে আপনাদের এই ভিডিও দেখে ফোন দিছি। পান নাই খুঁজে? না, নানার নাম আব্দুল, নানির নাম? নানির নাম আমেনা। আমেনা। নানা কি করতো আপনার? নানা এই কুড়িয়া বিশ্ব রোডের সিএনজি চালাইতো। মায়ের নাম নাজমা বেগম, বাবার নাম ফরিদ হোসেন, হ্যাঁ, আপনার নাম নিজের নাম রশিদা আক্তার, রাশিদা আক্তার, খালার নাম আসমা সালমা, খালু শরীফ, সৎমা ছিল তার নাম নাসিমা, মামা মামুন মাসুদ, আলামিন, ইব্রাহিম, সুজন। জি, এরা কি করতো? মামা বড় মামা ছিল মাঝবান্ডারির ভক্ত, সে মাঝবান্ডারির গান পাইলে ফাংশন পাইলে সেখানে যাইতো। অনেক ধন্যবাদ। রাশিদা যেসব তথ্য বলেছিলেন সেই সব তথ্যের জায়গাটিতে আমরা পেয়েছি বাবার নাম, মায়ের নাম, ভাই বোনের নাম এবং সংখ্যা এবং ঠিকানা পেয়েছি। আর হারিয়ে যাওয়ার যে বিবরণ সেখানে পেয়েছি বর্তমান বয়স 22, ইনফ্যাক্ট এখন তো আরও বেশি, 24-এর কাছাকাছি। সেই সময় বয়স ছিল 7 থেকে 8। ছোটোবেলায় আমার বাবা দ্বিতীয় বিয়ে করে, আমার মা আমাকে নানুর বাসায় রেখে উনি গার্মেন্টসে চাকরি করতেন। আমি কয়েক বছর নানুর কাছে থাকি। একদিন আমার চাচা এসে নানা এবং নানুর সাথে কথা বলে ওনার বাসায় আমাকে নিয়ে যায়। ওনার বাসায় 2 দিন থাকার পর চাচা আমাকে বেড়ানোর কথা বলে সাভার জাহাঙ্গীরনগর নিয়ে যায়। সেখানে ওনার পরিচিত এক মহিলার বাসায় আমাকে দিয়ে উনি চলে আসে। চাচা কোনো ঠিকানা বা পরে আমার কোনো ধরনের খোঁজখবর নেয়নি। ওনারা আমাকে বরিশাল নিয়ে যায়, সেখানে আমি বড় হই। ওনারা আমাকে বিয়ে দিয়েছে, এখন স্বামীর সংসারে আছি। সেখান থেকে নিজ পরিবারে ফিরতে পারিনি। তার মানে আমরা ধরে নিতে পারি রাশিদা আসলে হারায়নি, তাকে নিরুদ্দেশ করে দেওয়া হয়েছে কাইন্ড অফ, যদি রাশিদার কথা সত্যি হয়ে থাকে। তো এখানে আমরা আসলে ফ্যাক্ট ফাইন্ডিং করার চেষ্টা করবো ডেফিনেটলি কী হয়েছে। সাইড ইনফরমেশনের জায়গায় এসছে নানার নাম, নানুর নাম, খালার নাম, বাকি যেসব নামগুলো এসছে এগুলোও অনেক নাম এসছে, সেগুলো আমরা মেলাবার চেষ্টা করব। আর উৎস সন্ধানকারীর জায়গাটায় যেটা পাচ্ছি যে 2 বছর পর আমাদেরকে একজন আমাদের অফিসে ফোন দিয়েছে। আমাদের যে নাম্বারটি আছে 09639888777, এখানে ফোন দিয়ে আমাদের একজন ভয়েস রেকর্ড পাঠিয়েছেন। এখানে এই নাম্বারটি নিয়ে আমি মাঝে মাঝেই বলি আমাদের এই ফোনটা কেউ রিসিভ করে না, কিন্তু 24 ঘন্টা খোলা থাকে। আপনাকে ফোন করবার পর ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হবে যে আপনি এভাবে কথা বলেন। আমরা আপনার কথা শুনছি এবং এটা রেকর্ড হচ্ছে। আপনার যতক্ষণ ইচ্ছা আপনি বলেন। বলার পরে যেটা করা হবে যে আপনার কথা শুনে যদি মনে হয় যে না আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব, আমরা নিজেরাই অফিস থেকে আপনাকে এই নাম্বার থেকেই ফোন দিব। ঠিক আছে? তো এই হলো বিষয়। বর্তমান ঠিকানা যেটা পাচ্ছি অতিথির, তেরচর 5 নম্বর ওয়ার্ড, মুলাদি, বরিশাল থেকে আসছে। আর দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি ঢাকা থেকে, মিরপুর 12, 2 নম্বর ওয়ার্ড, কালশী, পল্লবী, ঢাকা। এই হচ্ছে তথ্য। সো আমি আর কথা বাড়াচ্ছি না, মোট 6টি ধাপেই আমাদের ভিডিও সম্পন্ন হবে। অন্য সব ভিডিওর মতো আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। অনেকদিন ধরে আমি ডিএনএ নিয়ে কথা বলি না। আপনারা নিশ্চয়ই জানেন যে আপন ঠিকানার কিছু বেসিক রুলস অ্যান্ড রেগুলেশন আছে, যেটা আপন ঠিকানার ইউটিউব চ্যানেলে গেলেই প্রথমেই একবারে ইন্ট্রোডাকশন যে ভিডিওটা, ওখানে একদম বিস্তারিত বলে দেওয়া আছে আপন ঠিকানা কী, আপন ঠিকানা কীভাবে হয়, কাদের নিয়ে কাজ করে, এখানে কী কী সীমাবদ্ধতা আছে, এখানে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা, এগুলো সমস্ত কিছু ওখানে বলা আছে। এটা সম্ভবত আমি আরও 2 থেকে 3 বছর আগে সিলেটের হবিগঞ্জে, এটা যদি আমি ভুল না বলে থাকি, প্যালেস রিসোর্টে, ওখানে আমি আমার আসলে ফ্যামিলি নিয়েছিলাম। সেই সময়টাতে আমার সকালবেলা আমার জীবনে দেখা অন্যতম সুন্দর দৃশ্য আমার চোখে যে কয়টা পড়ে তার মধ্যে এটা একটা। আপনারা যদি কখনও সিলেটে বেরিয়ে থাকেন তাহলে হয়তো বা বুঝতে পারবেন। আমি আসলে সুন্দর বলতে আমি চা বাগানকে সুন্দর বলছি না। বিষয়টা হচ্ছে যে সিলেটের হবিগঞ্জে প্যালেস রিসোর্টে ঢোকার আগে একটা চা বাগান আছে, এবং এই চা বাগানে
শীতকালে যদি আপনাদের দেখার সুযোগ হয়ে থাকে যে সূর্যটা ওঠে পূর্ব দিক থেকে, ওই সময় কুয়াশা আর চায়ের কুড়ির ওপরে যেই ওই সূর্যের রশ্মির যে রিফ্লেক্টটা হয়, এটা পৃথিবীর কোনো ক্যামেরায় ধারণ করা সম্ভব না, এবং ধারণ করলেও ওই অনুভূতিটা পাওয়া যাবে না। এটা একটা অসাধারণ দৃশ্য। তো ওই রকম একটা জায়গাতে হঠাৎ করে মনে হলো যে একটা ভিডিও করে রেখে দিই। কী নিয়ে ভিডিও করব? তখন মনে হলো আপন ঠিকানার ইন্ট্রোডাকশনের ভিডিওটা করি। সেটা আমার ওই আপন ঠিকানার ইউটিউব চ্যানেলের ইন্ট্রোডাকশনে দেওয়া আছে, আপন ঠিকানা কী এবং কেন। ডিএনএ টেস্টের ব্যাপারে যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে ডিএনএ টেস্ট আমরা করি না, মূলত যারা এখানে পার্টিসিপেন্ট আসেন তাদেরকে আমরা ইন্সপায়ার করি ডিএনএ টেস্ট করার জন্য। তারা করবেন কি করবেন না এটা তাদের সিদ্ধান্ত, এক। আর 2 নম্বর হচ্ছে প্রাপ্তবয়স্কদের নিয়ে যেহেতু আমরা কাজ করি, সুতরাং আমাদের কোনো দায়বদ্ধতা নেই সেই অর্থে যে আমরা তাদের ডিএনএ টেস্ট করতেই হবে। হ্যাঁ, আপন ঠিকানার ইতিহাসে 2 বা 3টে ডিএনএ টেস্টের কেস এসছে, এবং 2-3টে ডিএনএ টেস্টের কেসই আমরা আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়েছি। একটা কেস আমার মনে আছে, এটা মারুফ ভাই সফল করেছিলেন দীর্ঘদিন সময় লেগে। বাবা তার সন্তানকে অস্বীকার করেছে, সন্তানও বলছিল যে বাবা অস্বীকার করে তার কাছে তো যাব না। তো এরকম একটা পরিস্থিতি এটা ডিএনএ টেস্টের পর্যায়ে চলে যায়। তৎকালীন সময়ে মারুফ ভাই আমাদের টিম মেম্বার, তিনি সম্ভবত স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিয়ে এটা ডিএনএ টেস্ট পর্যন্ত করেন, এবং সেখানে 90%-এর উপরে, আপনারা নিশ্চয়ই জানেন যে 60% বা 70 যারা কেমিস্ট আছেন বা যারা বায়োলজিস্ট আছেন, এনারাই তো বোধহয় করেন এই বিষয়টা। যাই হোক, আমার ওইভাবে জানা নেই। এনারা যারা করেন তাদের ভাষ্য মতে 70% 60%-এর উপরে থাকলেই মূলত ম্যাচ, সেখানে 90% এসেছিল। তো এই হলো বিষয়। 90% না 100%, হোয়াট এভার ইট ইস, এটা সাকসেসফুল হয়েছে আমরা। এটা একদম লিখিত কাগজপত্র পাঠিয়েছিলেন মেডিকেল রিপোর্ট থেকে, এবং পরবর্তীতে এখন ওনারা কী অবস্থায় আছেন, বাপ ছেলের সম্পর্ক কি আমরা ঠিক জানি না। যাই হোক, তো ডিএনএ টেস্টের বিষয়টা আমাদের পার্টিসিপেন্ট যারা আসেন এখানে এবং যারা রিসিভার আসেন, বোথ তাদের উপরে আসলে রেসপন্সিবিলিটি। তারা চাইলে করতে পারেন, না করলে নাই। সো আমি আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমি চলে যেতে চাই দ্বিতীয় ধাপে। আপনি কি রাশিদার ফ্যামিলির সাথে আসছেন? কি নাম আপনার? আমার নাম বাবু। বাবু। কি হন আপনি? আমি এলো আমার ছোট ভাইয়ের বউ রাশি। ছোট ভাইয়ের বউ রাশিদা। ওকে। রাশিদার চেহারাই তুমি ভুলে গেছি। কে রাশিদা? আপনি আসছিলেন? ও আচ্ছা আচ্ছা, চেহারা ভুলে গেছি। দেখছেন 2 বছর আগে তো। এনারা কারা? এটা যা শাশুড়ি। আর ওই পাশে ননদ। এই এনারা আসছে কতক্ষণ? অনেক টাকা। এই বাচ্চাগুলাকে সামলাইছো তুমি? এটা বিশাল ব্যাপার। তো কেমন আছেন সবকিছু মিলায়? ভালো আছেন? আচ্ছা, সময় অনেকক্ষণ নিয়ে ফেলছি, কথা বাড়াবো না, আপনাকে নিয়ে যাবো উপরে, ওনারা থাকবে এখানে, তারপরে আবার যখন দরকার হবে আমরা ওনাদেরকে উপরে নিব। আসেন, আপনার বাচ্চাকে দিয়ে আসেন। জি, আপনি একাই আপাতত। হ্যাঁ, হ্যাঁ, এটা কে? আচ্ছা, কবে হয়েছে? বয়স কত? 1 বছর। ও, তার মানে ভিডিওতে আসার পরে? ও আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলো ওদিন তুমি থাকো, আমি সামলাই নিচ্ছি, সমস্যা নেই। উপরে আপনি যখন এর আগে আসছিলেন তখন তো আমাদের শুধু নিচে ছিল অফিস, এখন উপরেও হয়েছে। হ্যাঁ, এখানে বসেন, 10-15 মিনিট বসতে হবে, ঠিক আছে? যারা আসছে আপনার দাবি নিয়ে তারা এখন রাস্তায় আছে, কাছাকাছি চলে আসবে। আমি ওদের সাথে বিস্তারিত কথাবার্তা বলে তারপরে ভিতরে আসবো, ঠিক আছে? আপনার কিছু লাগবে, পানি টানি কিছু লাগবে? ওকে, আসুন। আসসালামু আলাইকুম, বসেন। আপনার নাম কি চাচি? আমার নাম মিনারা। আপনি কি হন রাশিদা? আপনার বলতে হবে তো, আমার সাথে কথা বলেন। আমি কানে শুনি না। কে কে উনি? আমার মা রাশিদার নানি। আমার নাম নানি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আপনার নাম? আমার নাম আসমা। আসমা। কি হন আপনি রাশিদা? খালা। আপন খালা? ওকে। আপনার নাম? কেয়া। কি নাম? কেয়া। কেয়া। কি হও? মামি। মামি। এটা কি? আমার ও, ছেলে। আপনি তথ্য দিয়েছেন? আচ্ছা, ওকে। আপনার নাম? আমার নাম নাজমা। কি হন আপনি? মামি হই। মামি। আপনার নাম? আমার নাম নাজমা বেগম। আপনি কি হন? রাশিদার মা। আপনি মা? জি। আচ্ছা, আপনার স্বামীর নাম কি? আমার প্রথম স্বামীর নাম ফরিদ, শেখ ফরিদ। এই ফরিদের বাচ্চা উনি? হ্যাঁ, রাশিদার ফরিদের মেয়ে। ওকে।
তার নাম ঠিক আছে। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম আব্দুল হক। আব্দুল, ঠিক আছে। আপনার মায়ের নাম? মার নাম মিনারা। ও বলছে আমেনা। আমেনা ডাকে। আমেনা ডাকে কিন্তু মিনা। নাম হইছে মিনারা, ডাকে আমেনা। আচ্ছা, আপনার মামা খালার নাম এখানে আসছে। মামা খালার নাম বলেন তো যে একটা। আলামিন, ইব্রাহিম, সুজন, মামুন, মাসুম। আমরা 5 ভাই 3 বোন। ঠিক আছে। আসমা সালমা? এই যে আসমা, ওই যে আসমা সালমা না? আচ্ছা, সবই ঠিক আছে, মিলছে। খালুর নাম শরীফ? হ্যাঁ, খালুর নাম শরীফ। শরীফ আছে। সৎমার নাম নাসিমা? নাসিমা। চাচার নাম মালেক। সৎমা তার মানে আপনার আরেকজন আমার সতীনের নাম আছে, উনি বেঁচে আছে? হ্যাঁ, সারা নিয়ে ঘর সংসার করে। ও, ফরিদ সাহেব জানে না? না না, আমরা রিস্ক করার জন্য অনেকভাবে চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে ওনাদের সাথে অনেক 1 বছরের যোগাযোগ নেই। আমাদের সাথে কোনো যোগাযোগ যোগাযোগ নাই। নাই। এই মেয়ে নেওয়ার পর থেকে যোগাযোগ বন্ধ। তার মানে হুমায়ুন ওর চাচার নাম। ঠিক আছে। এই চাচাই কি দিয়ে গেছে? চাচাই নিছে, মালেকে নিছে, আর নাসিমার ভাই নিয়া এই মেয়ের নিয়া মুলাদি নিয়া দিছে, বরিশাল মুলাদি। নাসিমার ভাই কোন? নাসিমার সৎমার নাম নাসিমা, হ্যাঁ। নাসিমার ভাইয়ে নিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, হুমায়ুন তাহলে বলছে, হুমায়ুন নাকি হয়তো নিয়ে দিয়েছে? হুমায়ুন। ওর নাম হইছে হাসান, ডাকছে হুমায়ুন। হাসানকে আবার হুমায়ুন ডাকি হয়। সাভার জাহাঙ্গীরনগরে মনে হয় পরিচিত মহিলা বাসায় দেয়। হ্যাঁ, মহিলার বাসার থেকেই, ওখান থেকে আমরা যখন দেখছে যে চিল্লাফাল্লা করতেছি, তখনই মেয়ের নিয়ে বরিশাল মুলাদি নিয়ে রাখছে আমলিকের বাড়িতে। ডাক্তারের একটা ডাক্তার ফার্মেসি আছে, বড় ব্যবসায়ী। আমি গেছি অনেকবারই। তো আপনাকে দেয় নাই? আমাকে দেখতে দেয় নাই, আমার সাথে যোগাযোগও করতে দেয় নাই। আমার মেয়ের মুলাদির থেকে আরেকখানে নিয়ে রাখছে। আচ্ছা। সেখান থেকে আমি আমার মেয়ের জন্য পুলিশের সাথে যোগাযোগ করছি। এবারে এদের কয়া মারছি, নাসিমারও মারছি, ফরিদেরও মারছি। মারছেন মানে কি, গায়ে তুলছেন? হ্যাঁ, আমি গায়ে হাত তুলছি নাসিমারে, যে তোর 6টা মেয়ে যদি খাইতে পারে, তাহলে আমার একটা মেয়ে বড় আমার মার কাছে রেখে গেছি। আমার তে না জিগে, আমার মারতে না জিগান ছাড়া কেন মেয়ে নিছিস? তুই পালতে পারবি না, ভালো কথা। আমার মেয়ে আমার বুঝাই দিবি। বেড়াইতে আনছ, বেড়াইতে রাখ। পড়ার কথা কয়ে মেয়ে নিছে, সেই মেয়ের একদিন নিখোঁজ করে দিয়েছে। আজ আমি 18 বছর ধরে মেয়ের জন্য কান্না করছি। আপনার কি আপনি কি ওই সংসারে আছেন নাকি পরবর্তী তার একটা সংসার না, করছেন? আমি আবার দ্বিতীয়বার আমার বিয়ে শাদী করছেন। ওকে, আপনি কিভাবে পাইলেন বলেন আমাদেরকে, ঘটনা বলেন। আমি পাই নাই ভিডিও, মানে আমার নোনা সে পাইছে। আচ্ছা। সে পাইয়া ওর মাকে শেয়ার করছে ভিডিওটা। ওর মা আবার আমাকে ফোন দিয়ে ডাইকা তাদের বাসায় নিছে। তো বাসায় যাই, আমি ভিডিওটা ফুল দেখছি। দেখা সব মিলানের পরে আমি আপনাদের সাথে যোগাযোগ করছি। আচ্ছা, যোগাযোগ করছেন আপনি, ঠিক আছে। 2 বছর পরে পাইছেন অডিও? জি 2 বছর। ইদানিং পুরোনো ভিডিওগুলো টুকটাক এরকম আসছে। হ্যাঁ, পাওয়ার একটা কারণ আছে। কারণ আমরা এই পুরোনো ভিডিওগুলোতে মাঝে মধ্যে কমেন্ট করি। আমাদের ফ্রেন্ড লিস্টে যারা আছে কিংবা যারা আমাদের ফলোয়ার, এদের সামনে চলে যায়, এরা আবার কমেন্টগুলো করে। ওকে। আমি এটা নিয়ে রিসার্চ করলাম। আমি প্রায় 20 দিন আগে 2টা কমেন্ট করছি, যার ফলে এই ভিডিওটা আবার সবার সামনে যাইতেছে। আচ্ছা। আরো কয়েকজনকে বলা হয়েছে যে আপনারা একটু কমেন্ট করেন, যে যেমন ইনশাআল্লাহ বা ঘটনার একটু বিবরণ দিয়ে, তারপরও ওনারা সামনাসামনি পাইতেছে। পরপর 2টা ভিডিও এরকম হয়েছে। আচ্ছা, আমার মনে হয় যে যাদেরগুলো সাকসেসফুল হয় নাই, জি। তাদেরকে নিয়ে তো আমরা কাজ করতে চাচ্ছিলাম। ওদেরকে নিয়ে মাস থেকে একটা করে করেন, জি জি 4-5 জনকে একসাথে করে। কারণ আমরা দেখলাম বেসিক ভিডিও রিচ এখন কিন্তু ভালো আমাদের পেজে, জি। বিশেষ করে RGK Media পেজে। আর আপডেটগুলো কিন্তু সকা পেজে আসে, এটা কিন্তু আমরা বারবার বলে দিয়েছি। তো এই হচ্ছে বিষয়। এখন আপনার মেয়ে ভিতরে আছে, আমরা ডাকবো আপনাকে। মেয়ের সামনে যান, গল্প করেন, কথাবার্তা বলেন, তারপরে বোঝা যাবে কি অবস্থা। আপনাকে দেখলে চিনবে? নাতি? হ্যাঁ, নাতি দেখলে চিনবে? হ্যাঁ, চিনবো না। জি, নানিকে দেখলে চিনবে। দুর্ভাগ্যের বিষয়, ওনার নানা মাত্র 1 মাস 17 দিন আগে মারা গেছে। যদি 2 বছর আগে আমরা তথ্য পাইতাম হয়তো আমরা দেখে যেতে পারতো, তাই না? ঠিক আছে। মাসুমও মারা গেছে। তো ওর কোনো ভাই বোন নাই না? না, ওর কোনো ভাই বোন নেই, এক মেয়ে রাখিছি। এই দুজনকে পাঠাই ভিতরে, ঠিক আছে। কিছু শোনা গেছে ভিতরে থেকে? কথাবার্তা শোনা যায়নি? ওকে। কাউকে দেখলে চিনবেন? সম্ভাবনা আছে? একটু একটু মনে হয় চিনবো। মনে হয় চিনবেন না? এই যে 2 বছর আগে ভিডিও করে গেলেন, প্রায় 2 বছর, কি মনে হয়েছে যে আর পাবেন? হ্যাঁ না, আশা তো করছি তো পাবোই না।
দেখতেন আমাদের ভিডিও নাকি দেখা ছেড়ে দিছিলেন? না, দেখছিলাম। দেখছেন না? আমার সাথে যারা যারা ইন্টারভিউ দিতে আসে তারা তো 1-2 মাস মধ্যেই পায়ে গেছে। হ্যাঁ, তারপর আমি আবার ফোন করছিলাম না যে না আমারটা কি পান নাই, তারপর বলছে না পাইলে তো আমি জানাবোই। হ্যাঁ, আমাদের এখানে এরকম হচ্ছে ইদানিং আলহামদুলিল্লাহ, যে 2 বছর 3 বছর আগে যে ভিডিওগুলো সফল হয়নি সেগুলো এখন একটা একটা করে সফল হচ্ছে অনেকটাই। এইগুলো আসলে সম্পূর্ণই ভাগ্যের ব্যাপার, কারটা কখন কিভাবে হয় বলা খুবই মুশকিল। তো যাই হোক, আমি আসলে বড় করব না, আপনার জন্য অনেকেই আসছে, আপনি কথাবার্তা বলেন, দেখেন, বুঝেন, ঠিক আছে? এমন হতে পারে দেখে চিনে ফেলতে পারবেন। ওই যে যান, বসেন, কথাবার্তা বলেন, মন খুলে কথা বলেন, দেখেন চেনেন কিনা। আরে আমার নাম মিনারা, নানার নাম আব্দুল হক, মাসুম, মাসুম বড় মামা, মাজ্জা মামা মাসুদ, আর চাইজা মামা আলামিন, ছোট মামা হয়েছে পরেরটা হয়েছে ইব্রাহিম, ছোটটা হয়েছে সুজন। আমি পালছিলাম, ছোট 2 বছর থেকে। হ্যাঁ 2 বছরে থিয়েছিলাম। নানা মরে গেছে। এই সুজনান বিয়ার লাগ হইছে। নানা সিএনজি চালাইতো ঢাকা বিশ্ব রোডে। হ্যাঁ, তুমি তো গেছো ভাকিলে। আমি গেছি, আমার ডাক্তার আমার চাচা নিতে ছিল না, কানে উনি না, কান গেছে গিয়া একটু 3 বার করছি। তুমি যে কালা আসছিল না, একলা আমার চাচা নিতে ছিল না, আমার নানির ডাক্তার, আমার নানি দিতে চায় না। তোরা আমি যে গেলাম বরিশালে মুলাদি খুঁজতে, বুলু ডাক্তারের বাইক, রুবেলের বাইক, পুরো দোতলায় ছেলা বলে বসা। আমার কোথায় কামাইয়া নামতে দেয় না, কেসি গেট দিয়া। পরে আমি আমার মাইয়ারা তোর নানি যাই কান্নাকাটি করে আমরা আয়া পড়ছি। খোঁজ পাইলেন কেমনে? আমি ওই যে নাসিমার আর ফরিদার যে মাইয়া দৌড়া, তারপর খবর লইছি কয় মুলা দিয়ে আছে। পরে তোর নানা তোর থেতলা দিয়ে 3টা দাঁত ভেঙে গেছে। পরে তোরা ফোন দিছিলি না যে আমার দাঁতটি উঠছে, হেরপর যে মোবাইলটা বন্ধ, হেরপর আর তো যোগাযোগ করতে পারি নাই। পরে বরিশাল গেছি নাসি মুন্সিরে লইয়া তোরে আনবা। আমার চাচারা কিছুই করলেন না, হেরম দিয়া গেল কি লিগা? হে তো আসছিল থানায় আছে, জেলখানায় মাদক ব্যবসায় ধরা খাইছে। কে? ওর চাচায়। যে হেরা দিয়ে আসছিল? হ্যাঁ। একে আগে থেকে মাদক টাদক নিত নাকি? না, মানে ওর বাবার তোর মা জায়গা বেচে ছিল, দিয়ে গেছে, তোর মামা বেচে দিয়ে গেছে। সাবান নবীনগর। হ্যাঁ হ্যাঁ। এই জায়গার ভিতরে আমরা একটা সাবানের ফ্যাক্টরি দিয়েছিলাম, 50 সাবানের এক কোম্পানির দিছি। ওইখান থেকে আমরা কিছু খাজনা পাইতাম। পরে নিয়ে আমি সাবারই ছিলাম। পরে ওর বাপে ওর চাচাই কি আছে এই জায়গার লোভে হ্যাঁ শালি বিয়া দিছে নাসিমারে, আমার বাইকেরা, মানে আমি হচ্ছে দুর্দাসের আর গ্রামের হ্যাঁ শালি বিয়া দিছে। এই মাইয়া যদি আমাদের থাকে তো জায়গা জমিনের দখল লয়ে যাবো, মাইয়া বাগ দিত শরিকদার হয়ে যাবে দেখে মাইয়ার ফরানের কথা কয়ে সাবান নিছে। এই হচ্ছে কাহিনী। হ্যাঁ, এই সাবার এই মাইয়ের জায়গার লেগে। পরে একদিন ওর বাপে আইসে আমাদের এনে রাশিদারে দেখে গেছে। আমি কি আপনার সাথে আমি যাবো না, আমার মাইয়া কাটতে জিগাই নিছে। আমি নেই আমি গাড়িতে গেছি, মাইয়া রেখেছে কত 20 রোড দেওয়া যাইব। 20 রোড দেওয়ার কথা কইয়া সেই মাইয়া এক বেটি কাপড় বেছে পুরা মহিলা আমার দোকানে আসছিল, সেই মহিলারে দিয়ে মাইয়ারে বরিশাল পাঠাই দিছে। পরে মালিকের খবর নিয়ে পরে বরিশাল গেছে, ওকে দেখতে দেয় নাই। পরে আমার দ্বারা এক কইছে, পরে আমি আবার আমার মারে নিয়ে আমাদের এলাকার মানুষ নিয়ে গেছিলাম, যাই এই মাইয়ার আমাগুলোকে দেখা করতে দেয় নাই। পরে আমার ওই ছোটো মেয়ে না দেখা মানে আমার এই মেয়ে গলায় রশি দিয়ে মারা গেছে, ছোটো মেয়েটা আমার। ও হো, কি বলেন? বয়স কত? 13 বছর বয়সে মারা গেছে। জিদ বেশি। মুলাদির থেকে আসছি, মামুর লগে খালে ডুবাইতে যাইয়া পরে মামু মারছে দেখে লগা রাগ উঠে গেছে, বরিশাল গলায় দড়ি দিছে। হে 23টা গেছি পর থেকে আবার এই মাইয়া খুঁজতে গেছে। এই মাইয়া 1 বছর পর মাইয়া মরছে, 1 বছর পর আবার গেছে খুঁজতে। 5,000 টাকা আমি খালি মুলাদি ভেঙে গেছি।
এরে ধরি ওরা ধরি। একজন কইছিল যে তোমার বাবা মায়ে খুঁজতেছিল, আমি কই তাহলে আমার ঠিকানা দিলেন না, এই সময় আমার বিয়ে হয়ে গেছে। পরে আমি কই, আমার মেয়েটা তো উপযুক্ত হয়ে গেছে, মেয়েটারে বিয়ে দিছেন কিনা? কয় কি এখনো বিয়ে দেয়নি, আমরা সম্বন্ধ দেখতেছি। আপনি তো গেছেন এক জায়গায়, আমরা মেয়ে দিছি। আমি কই মেয়ে আমি দেয়নি, মেয়ে চুরি করে নিয়ে এসে চাচা আইনা মেয়ে রাখছে সাভারে পড়ার কথা কইয়া, মাদ্রাসায় না দিয়া মাইয়ের আপনাদের এখানে কাজে দিছে। কোন ছিল মেয়ে রাখছে, মাইয়ের মা তো আমি, আমার তো জিজ্ঞেসে। আর এই মেয়ের আপনার কাজ চাচাই তো কর- কইছে তোমার মা বেশি চালাইছে, দেখছেন? চাচাই তো কইছে তোমার মা এখন তোমার আল্লাহ তো খাওয়াইবো না দেখছে, পালবো যে না, আমি তোমার যদি বেশি চালাইছে। 10 মাস পারিলে হাঁটতে পারছি, 9 বছর বানাইতে পারছি, তাহলে কি আমি আরো 9 বছর পালতে পারতাম না? পালতে পারতাম। তা আমি কথা হয়েছে আমার মেয়ের আমার তো নাজিগান ছাড়া আমার মার কাছে রাইখে আমি কাজে গেছি। হ্যাঁ, নানি দিতে চায় নাই। হের পর হের থেকে নিয়ে গেছে, হেরে আইসা আমি পরে কইছি কয় মাইয়ের সাবার, এই দৌড়ে আবার সাবার গেছি, সেই সাবার দিয়ে পাইনি। ওরা রাস্তার যখন চাকরি কিনা জানছে নানির তো জোর করে নিছে, কইছে যে আর মায় নাই, আর নানাই নাই, আর মামারা নাই বাসায়, না আমি তোমার দ্বারা মাইয়া দিম না, যদি আর বাহির নিতে হয় তার বাহির দ্বারাই দিম, তোমার দ্বারা দিম না। এই মনে হয় আমার এই কথা মনে আছে। 3 মাস আগে মনে হয় ওর বাপে আইছিল, আইয়া কয় না তোমার যাবি বরিশাল? আমাকে বরিশাল যাবো, তাই দেখতে দেয় না। কয় এখন তো আইন কারণ ভালো হয়েছে, এখন কোন আমলিকা ইয়ের আমলিক আছে, এখন তুই বিচার করতে পারবি, চল যাই। কারণ কিছু আছে, তাহলে আপনি আইয়েন কয়েক মাস পরে, 2-1 দিন পর। এক মেয়ের কান্না করতে করতে আর এক মেয়ে আল্লাহ আমার ফিরিয়ে দিছে। হ্যাঁ, আমি পাইলেন কেমনে? আমি এই ভিডিওটা কিভাবে সেদিন কাছে পাইছি আল্লাহ ভালো বুঝে। আমার বোন আমার এই ইয়েতে মালয়েশিয়া থাকে, খালারা কইতায় খালা আছে তোর আসমা খালা আছে, সালমা খালা বাসায়, ইব্রাহিমের বউ ইব্রাহিমের পোলা হয়েছে, আলামিনের বউ এই পোলা লই এই সালমা বইয়ের হয়েছে। কি মনে হয় এটা আপনার মা? হ্যাঁ, হ্যাঁ, আমি কইছিলাম দেখলে চিনমু, চিনছেন? এই যে আমার নানি। হ্যাঁ, আর আসমা খালা আছে, হুম। তোর আলামিন মামা আইতেছে, সিএনজি চালায়। আমি কইছিলাম আমার মামারা আমার মায়েরা জানলে যে পর্যন্ত আইব খোঁজ দে। শুনছে আমার কি তোর মাসুম নাই তো, মাসুম নাই তো, তুই আছে না 1 মাস পরে মারা গেছে। কেমনে? মানে পারি না, উড়াল দিয়ে আহি, খালি উড়াল দিয়ে আহি, পাহারা টাইম দিব, টাইম দিব। তো এবার তো নানার নাই, ও জানার পর থেকে এই ঢাকা বিশ্বরোড তো আমরা গেছেন কই? আমি এনে আইছিলাম না বিশ্বইতে, আমি এই জায়গা আমার স্বামী লয়েছে না, আমার বাসুর, আমার স্বামী, আমি খালি বিশ্বইতে। রাশিদা কইছে, খালি রাশিদা কইছে সবাইকে উপরে নিয়ে আসো। 1.5 আমার বছর নানা যে ভালো পাইতো। একটা জিনিস আমার নানা আমার থুয়া খাইতো, জেনে যাইতো আমার নানা, এবার ওই আমরা- সেনজিটা করে লইয়া যাইতো। আমরা বরিশাল গেছিলাম না, এই এবার মুলাদি গেছিলাম, একটা দিন সন্ধ্যা হয়েছে, দেখতে দিল না, দিলই না। আমি আসছিলাম ওই বছর ডাক্তার দিব কইতো না, আমি আসলাম আমার শ্বশুর বাড়ি, ও জানছো, আমি এই জায়গায় আসছিলাম না তো। হ্যাঁ, পর আমি পোলার নাম রুবেল না, আর ভুলু ডাক্তার মারা গেছে না, হ্যাঁ একদিনই তুমি কইছো যে আমার দাঁতটি বাইরেছে না, না এই পর্যন্ত এই আর পর্যন্ত যোগাযোগ আর কোনো করতে পারিনি। কথাই নেই। পরে না দূরে আবার গেছি বরিশাল। তার মানে আসলে আপনার মেয়ে হারায় নাই, গোপন করে ফেলা হয়েছে। হ্যাঁ, আমি তো কইছি আমার চাচাই নিয়ে যাওয়া গেছে, আমার চাচাই নিয়ে এরকম এই চাচা বলে নাই না? না। না চাচা তো ধরতেই পারি নাই। চাচা- ওই সময় চাচারে আরেকটা কাজ করেন, চাচারে আরেকবার একটু এই আপনারা গিয়ে এখন ধরেন। হ্যাঁ, আমার নানির তার থেকে জোর করে নিয়ে আইছে, আমার নানি দিবে না। হ্যাঁ পরে নাসিমা ওরে মানে ওর মেয়ে যা করছে হ্যাঁ, নাসিম আমার সৎমা আমার বিষ খাওয়া মারতে চাইছে, আমার বিষ খাওয়া মারতে চাইছে। মানে ও বোঝা ছিল, বললাম না আমি, যেই কারণে আমার মেয়ের সরাই দিছে, ওর ভাই হাসানরে দিয়ে সরাইছে। ও জামাই কি? জামাই আয় না, তোমার নাতি জামাই ইতে যাবে, বাহিরে যাবে এই 29 তারিখে ফ্লাইট, বাহিরে যাবে। এর লেগে লোন উড়াইতেছে বরিশালের থেকে, তারিখ পড়ছে, এর লেগে আহে না। আমার বাসুরে আইছে, আমার ননদে আইছে, আমার জালে আইছে, আমার শাশুড়ি আইছে, ছেলে মেয়ে আইছে, একটা ছেলে একটা মেয়ে। যেগুলো আমার পোলাটা 2 বছর সেই সময় আইছিলাম এই ভিডিও করতে। আমি কত আমি আমার স্বামী এলে আমার পোলা যেগুলো লেয়া দেয় সেই সময় আমি এই ঢাকা বিশ্বরোডে এই গল্লিতে, যে গল্লিতে আমি করছি গেছি বিশ্বইতে। হ্যাঁ, পরে সিএনজিয়া লাগো যে গ্যারেজে যায় কইছি আমার। খালি কথা ইয়ের নাম তার তো জানো না, মোল্লার কথা কইলি হইতে যে বাপ্পন বাসে মোল্লা, হের কাছে গেলে মাসুমের খবর না, হ্যাঁ, তারা আমি জানি না, অত কি আর বুঝছি। না। ঠিক আছে তুমি বুঝবা করতে তাই 9 বছরে কত বুঝবা, 9 তুমি যে বছরে? জ্ঞান খাটাইয়া কইছো এটাই তো বড় কথা। হ্যাঁ,
মা মুগো কথা সব ঠিক মতো সব কইছো, মনে মা আছে, কথা হ্যাঁ। কইছো। সব ঠিক আছে। তারপর আমি কইছি মামারা মায়েরা দেখলে কইছি না হেরা ঠিকই আমার চেনবো, ঠিকই আমার বিশ্বাস বাই করবো যদি এই ভিডিওটা থাকবো একবার নজরে পড়ে। মানতেছেন? জি, এটাই আমার মা। বাপরে দেখার শখ আছে? আল্লাহ যদি দেয়, বাপ তো বাপই, খারাপ হোক ভালো হোক, মা বাপকে আর হারানো যায়? নিজে দুটা সন্তান জন্ম দিছি, আমি বুঝি না বাপ মা কি জিনিস। বাপ মা খরাত দিল না খাইলো তো ছেলে মেয়েরা কোনোদিন ফালায় না ফালায়। কিন্তু আপনার বাবার কি ভূমিকা ছিল এখানে যে আপনাকে দিয়ে আসলো? না, বাবা ভালো পাইতো। বাবা আমার, আমি যা কইতাম আবদার করতাম, নাসিমার যেই আবদার করতাম সেই দিত আমার বাবাই। আমার বাবার স্কার্ট পরাই আমার নিচে আমার চাচায় কমলা কালারের স্কার্ট পরাইয়া। এই বেডি মরিয়া গেছে বলে, যে বেডি নিয়ে দিয়েছে তোরে, এই বেডি মরিয়া গেছে। সেই বেটির দ্বারা আমি ফোন করে কইছি যে আমার মা আমার এরকম বিশ্বাস, আমি আমার ঠিকানাটা কর না, আমি এই জায়গায় যামু। কয় তোমার চাচাই জেলে তোমার মায় বিয়া করছে, তোমার বাহে তোমার খোঁজ চায় না। কয় না, যে জায়গায় আসিলাম ভালোই আসিলাম, ভালোই পাইছে, এরা কইছে খারাপ পায় নাই। তোর মায়ের অন্ধা করবো, ঠিকই তোর মায়ের অন্ধা করলো। চলেন সুদানি সবাই চলেন, বিয়ে দিছে তো। যান সবার সাথে দেখা করেন। ভালো আছে, মনে আছে আমার কথা? ব্যবসাটা করতেন না তো ছোটবেলায়? হ্যাঁ, পরে তারাই আমরা কি জানি নিচে তো করার কথা কই, আর কি কেন জানে যে এমন করবে? শ্বাস কান্ত না। এতে বড় হইলাম করে বছর। আমরা তো খোঁজ লইছিলাম না। আমি ভাগ্য না থাকলে আমরা কি করবো? কই তো নিচে যে আমরা লেখাপড়ার কথা কইয়া পরে নিব। তা কেটা জানে জোরে আটকে রাখবে এরা, এটা কি আমরা বুঝছিলাম? কত মানুষ কত কথা বলছি। মা বাপ না থাকলে অনেকজন অনেক কথাই কয়। হয়েছে আমরা তো জিজ্ঞাসা ভেনি খবর দিয়েছো তখন কইছিলাম, কয় যাবো অনেক। এখানে কয়জন বাচ্চা আছে? 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন, এরা তো দেখছি অনেক অতিমাত্রায় ভদ্র, মাশাআল্লাহ। আমার মাঝে মাঝে আমরা একজনটাই সামলাতে পারি না, আজকে 6 জনের কোনো উচ্চ বাচ্চা নাই। এখানে স্পেশাল কোনো ট্রেনিং দিচ্ছেন নাকি নিচে আপনারা? হ্যাঁ, ভেরি গুড। তাছাড়া এদিকে আসেন, এর জায়গা আছে তো বসার, ওই যে ওখানে গিয়ে বসতে পারবেন। না না, এখানে বসতে পারবেন, ওখানে জায়গা আছে, বসেন। এখানে চাপায় একটু বসেন, হ্যাঁ জায়গা আছে, বসেন। হ্যাঁ শোনেন, যা গেছে গেছে, এটা বলে লাভ নাই, জীবনে এরকম ঘটনা থাকি। হ্যাঁ, নাও তো সেটাই, হ্যাঁ এটাই হচ্ছে বড় কথা। অনেকবার গেছি দেখা করতে দেয় নাই। আর বাবা এসে তাও জিজ্ঞাসা যে বুধ ভাই রাশিদার খবর কি, কয় আছে আছে যাবো। আমরা কইছি কয়েকদিন ভিতরে আমরা যাবো, মানে আমি তো কইছে গো। হ্যাঁ, কেন না? মরা লাগবো, সবকিছু থাকতে গিয়ে তিনি মরে, মানে আমরা তালা দিলে আসছি বাইরে যে ফিরে পাইছে বুঝছি, এটা তো আমরা লাখ লাখ শুকিয়া। হ্যাঁ, তো শিল্পীরও ছিল আমরা পাইছি। কোন শিল্পী? মামা তো বই আমি তো কইছি যে ভিডিও যে সময় করি একলা কইছি যে আমার মামা আমার খালা হেরা বাইলে পাকিলা নুই যাইব, হেরা তো আমরা সোহে হারাইতো। প্রথম আমি হাগুয়ারে সুইটটা আসছিলাম, যে যাইতো আমার হেরা লোকে করে লয়ে যেত, সোহেরারা করতো না। এই আমার চাষা জোর করে আমার আনছে না, নির্যাত নানি আমার দিতে চায় নাই, কইছে তোর মাই নাই, খালারা নাই, আর মামা নাই ঘরে, আর দিমু না। হেয়া পড়ার হেকল জোর করে লয়ে আইছে। তুমি কথা কই আপনি তাহলে মানতেছেন এনাদেরকে, এরা আপনার পরিবার? হ্যাঁ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ইনি কে বলেন তো? ইনি আমার খালা। খালা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। হাই, কেমন আছেন আপনি? ও যখন বড় হবে, বড় হয়ে ভিডিও দেখবে যে ওর মার সাথে কি হয়েছে। হ্যাঁ, মাশাআল্লাহ।
আচ্ছা তা শেষ করি তাহলে, হ্যাঁ ভালো থাকেন, ঠিক আছে? ওদেরকে নিয়ে যাও, নিচে নিয়ে গিয়ে মিষ্টি মুখ করেন, হ্যাঁ? থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ এটাও আমাদের সফলতার মুখ দেখলাম আমরা। দেখুন, এক একজনের ইমোশন প্রকাশের ধরন এক এক রকমের, এবং আমার মনে হয় যে আপন ঠিকানা এই কথাগুলো বলতে বলতে অনেকেরই মুখস্থ হয়ে গেছে। আমি আসলে কি বলবো। ভালো থাকুন আপনারা। আমরা শেষ করছি। আমাদের পুরনো একটা ভিডিও সফল হলো, এটা একটা অন্যরকম পাওয়া। আমরা চাই প্রতিটি সন্তান যারা পরিবার থেকে বিভিন্নভাবে বিচ্যুত হয়েছেন, পরিবার যেমনই হোক না কেন, তারা শিকড়ের সন্ধান পাক। ভালো থাকুন, দোয়া করবেন আমাদের সবার জন্যে। শেষ করছি। আসসালামু আলাইকুম।